বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের জানানো যে জগন্নাথ যে ধামটা হয়েছে দীঘাতে, সেটা কি সুবিধা আছে কি অসুবিধা আছে। প্রথম যে অসুবিধাটা তোমরা ফেস করবে ওইখানে গিয়ে, ওইখানে কিন্তু মানে বাচ্চাদের বা বড়দের জন্য কোনো টয়লেটের সুব্যবস্থা নেই। তোমরা যদি টয়লেট করতে চাও তাহলে কিন্তু তোমাদের অমরাবতী যে পার্কটা রয়েছে জগন্নাথ মন্দিরের অপোজিটে, সেখানে একটা পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে। সেইখানে গিয়ে তোমাদের টয়লেট করে তারপরে কিন্তু মন্দিরে ঢুকতে হবে। এই একটা অসুবিধা কিন্তু রয়েছে। আর মন্দিরটা যথেষ্ট ভালো, সুন্দর, খুব অনেক বড় এলাকা জুড়ে মন্দিরটা তৈরি করা হয়েছে, সেটা তো কিন্তু ভালো। কিন্তু এই একটা প্রবলেম হয়েছে। আর একটা যেটা প্রবলেম হচ্ছে, এখন এক্সপ্রেস যে ট্রেনগুলো চলে আপ ডাউন মিলে তাম্রলিপ্ত আর কান্ডারি, তাদের কিন্তু রিশিডিউল হচ্ছে। মানে 3 ঘন্টা 4 ঘন্টা তাদের যে অরিজিনাল টাইম, তার থেকে 3 ঘন্টা 4 ঘন্টা ডিলেতে চলছে। তো আমি বলবো তোমরা যদি প্ল্যান করো যাওয়ার, তাহলে কিন্তু অবশ্যই লোকালের মানে ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে আগে লোকালের টাইমিংটা দেখে নেবে। যদি তোমাদের মনে হয় যে লোকাল যেতে তোমাদের সুবিধা হবে, স্বাচ্ছন্দ্য বোধ করছো, তাহলে লোকালে যেতে পারো। লোকালে ভাড়াও কম, 45 টাকার মধ্যে কিন্তু তোমরা চলে যেতে পারবে। আপে আর ডাউনে আবার 45 টাকা, মানে 90 টাকার মধ্যে কিন্তু তোমাদের হয়ে যাবে। আর যেখানে তোমার কান্ডারি কিন্তু 110 টাকা নেয়, জিএসটি টিএসটি নিয়ে আসা যাওয়া মিলিয়ে প্রায় 220 টাকার মতো কিন্তু তোমাদের খরচা হয়ে যাবে। এখানে 90 টাকার মধ্যে লোকালে কিন্তু খরচা হবে। আরেকটা কথা বলে দিচ্ছি যে লোকাল কিন্তু সেরকম ডিলে করছে না। মাঝে মাঝে যদি করে তাহলে 40 মিনিট বা 1 ঘন্টা মতো ডিলে করছে। বেস্ট হবে সকালের যে ভোরের যে লোকালটা ছাড়ে সাঁতরাগাছি টু মেচেদা, তারপর মেচেদা টু দীঘা, যেটা আমি গেছিলাম, সেইটা তোমরা যেতে পারো। কিন্তু সেটা কিন্তু বেস্ট ওই টাইমের জন্য যাওয়ার। সকালে গেলে গিয়ে মন্দির দর্শন করলে, মন্দির ধরে নাও ওখানে ওরা 12টার দিকে ঢোকাবে, এবার তোমরা হয়তো 1 ঘন্টা সময় পাবে মন্দির দেখার। যদি না দেখতে চাও তাহলে লাঞ্চ টাঞ্চ করে 4টের সময় আবার মন্দির খুলবে, তখন 4টের সময় মন্দির গিয়ে দর্শন করে 6টা পর্যন্ত করে নিতে পারো। তারপরে পরবর্তী 7টার দিকে একটা ট্রেন আছে লোকাল পাঁশকুড়া পর্যন্ত, সেটা তোমরা পাঁশকুড়া গিয়ে আবার লাইন চেঞ্জ করে হাওড়া থেকে চলে যেতে পারো। এটা একটা করতে পারো, মানে একদিনের একটা ট্যুর করতে পারো, সেই জন্য আমি বললাম। আর কান্ডারি করলে তো মানে তোমাদের হয়েই যাবে, তো বুঝতেই পারবে 10টার সময় ঢুকে যাবে। এবার 10টা থেকে তোমরা 2 ঘন্টা ঘুরে তারপরে একটু সমুদ্র সৈকতে ঘুরে তারপর ওই দিক দিয়ে চলে যেতে পারো। আর পুরো টাইমিংটা, আমি ট্রেনের যে টাইমিংটা আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি পরবর্তী অংশে। ঠিক আছে, চল দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো থাকে। এটা দেখছো হচ্ছে মেচেদা স্টেশন। এই ট্রেনটা করে কিন্তু আমি গেছিলাম। এই ট্রেনটা এসেছিল প্রায় ওই ধরে নাও 8:58, মানে 9টার কাছাকাছি বলতে পারো। তো এই ট্রেনটা আসছে, এই ট্রেনটা তোমরা ধরতে পারো। সেদিনকে কিন্তু এই ট্রেনটা বেশ লেট ছিল। এই ট্রেনটা ধরার মানে আসার টাইম ছিল ওখানে মেচেদাতে 8:05, কিন্তু মেচেদাতে ঢুকেছে 8:58। তো বেশ অনেকটা লেটেই কিন্তু এই ট্রেনটা ধরেছিল। যাই হোক, লেট হয়েছিল বলেই কিন্তু আমি ট্রেনটা পেয়ে গেছিলাম। যদি লেট না হতো তাহলে ওই আমার 11টা অবধি বসে থাকতে হতো। 11টা থেকে পাঁশকুড়া লোকাল রয়েছে দীঘার উদ্দেশ্যে, সেটা ধরেই কিন্তু আমাকে যেতে হতো। তো এটা যখন পেয়ে গেছিলাম একটু আগেই চলে গেছিলাম বলতে পারো, 12টার দিকে চলে গেছিলাম। আর 11টার পাঁশকুড়া লোকাল ধরলে, পাঁশকুড়া দীঘার লোকাল যেটা রয়েছে সেটা ধরলে কিন্তু ওই 2:30টার দিকে ঢোকাবে। তো 2:30টায় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আর মন্দির বন্ধ হওয়ার টাইমিংটা আমি তোমাদের বলে দিচ্ছি। জগন্নাথ মন্দির কিন্তু বন্ধ হচ্ছে সকাল, মানে শুরু হচ্ছে সকাল 7টা থেকে রাত দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকবে, এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকবে। তো এটা বলে দিলাম। আর আগে বলেছিল যে 12 ঘন্টা, মানে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকবে, কিন্তু মাঝখানে ভোগ দেওয়া হতো বা তারপরে ভোগ আরতি হয়, সেই কারণে অভিষেক চলে। তো সেই কারণে কিন্তু কিছুটা অংশ বন্ধ রাখা হবে, দর্শনার্থীদের ঢুকতে দেবে না। আর বলে দিচ্ছি মন্দিরে কিন্তু তোমরা মোবাইল নিয়ে এন্ট্রি করতে পারো। আর এবার আমি যে 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর, এই 3টে গেট, যে মেন গেট আছে যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম, সেইখান থেকে কিন্তু এখন ঢুকতে দিচ্ছে না দর্শনার্থীদের। দর্শনার্থীরা যদি ঢুকতে চাও তাহলে কিন্তু 5 নম্বর আর 6 নম্বর গেট দিয়ে যেতে পারো। আর এটা দেখো, এই রাস্তাটা, এই ট্রেনটা দেখো কি সুন্দরভাবে কার্ভ নিচ্ছে। খুব ভালো জায়গাটা, মানে যে জায়গাটা দিয়ে ট্রেনটা যাচ্ছিল, এটা ওই নন্দকুমারের আগে আগে জায়গাটা বেশ সুন্দর কিন্তু। আর ট্রেন যেহেতু লেট ছিল ওই টাইমটাতে, ট্রেন কিন্তু বেশ
স্পিড নিয়ে যাচ্ছিল, মানে 100 কাছাকাছি, 80 থেকে 100 কাছাকাছি কিন্তু ট্রেনের মতো স্পিড ছিল কিন্তু, সেটা তোমরা বুঝতে পারছো। তো এই আস্তে আস্তে কিন্তু এবার রঘুনাথ বাড়ি স্টেশন এসে পৌঁছালো ট্রেনটি, দেখতেই পাচ্ছ রঘুনাথ বাড়ি স্টেশন, সেখানে কিন্তু ট্রেনটা এলো। আর আমি যে ওই 30 তারিখই গেছিলাম, তো এই 8:58 ট্রেনটা ধরেছিলাম, যেটা 8:05 শিডিউল টাইম ছিল পেচেদা থেকে। আর এটা কিন্তু ওই পাঁশকুড়াতে ঢোকে 8:20-25, কিন্তু এখানে ঢুকেছিল 8:58, তাই বুঝে নাও কতটা ডিলে ছিল, মানে 30 মিনিটের মতো ডিলে ছিল। তো যাই হোক, ট্রেনটা যেহেতু ডিলে হয়েছিল সেই কারণে আমি পেয়ে গেছিলাম। তো সাউথ ইস্টার্ন রেলওয়ের এই একটা সুবিধা আছে, যদি তুমি ট্রেন মিসও করে দাও, যদি ট্রেন লেট থাকে, তুমি কিন্তু ট্রেনটা পেয়ে যাবে, এই একটা সুবিধা আছে। আর সাউথ ইস্টার্ন রেলওয়ে কিন্তু প্রত্যেকটা ট্রেনই প্রায় ওই 40 মিনিট 1 ঘন্টা ডিলেটে চলেই, এটাই সাউথ ইস্টার্ন রেলওয়ের লোকালগুলোর মানে একটা বিশেষ ডিমেরিট বলতে পারো, মানে নেগেটিভ অ্যাসপেক্ট এটাই ওদের। তো রাজগোদা স্টেশন এসে পৌঁছালো। আর বলে দিচ্ছি, তোমরা যদি এই লোকালগুলো ধরো না, লোকালগুলো ধরলে কিন্তু তোমাদের একটা সুবিধা হবে, কম পয়সায় তোমরা পৌঁছে যেতে পারবে, সময়টা একটা হয়তো একটু বেশি লাগতে পারে, কিন্তু তাড়াতাড়ি তোমরা যেতে পারবে। আর যেটা বললাম যে কমফোর্টেবল জার্নি, এইটুকু বলতে পারি, কারণ ট্রেনের টিকিটের এখন বেশ আকার লাগছে, যেহেতু এখন কান্ডারি ঠিকমতো চলছে না, তারপরে টিকিটেরও অসুবিধা রয়েছে, তো সেই কারণে কিন্তু তোমরা এই লোকালগুলো ধরে যেতে পারো। আমি লোকালগুলোর কিছু টাইমিংস আমি এই পরবর্তী অংশে একটু শেয়ার করে দেবো, তোমরা নিজেরা দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। তো আমি যেটা বলবো যে তোমরা যদি 6টার মধ্যে বা 5:30টার মধ্যে বাড়ি থেকে বেরো বা হাওড়া উদ্দেশ্যে রওনা দাও, তাহলে কিন্তু তোমরা হলদিয়া যে লোকালটা রয়েছে সেই হলদিয়া লোকালটা ধরে সাঁতরাগাছি চলে আসবে। সাঁতরাগাছি থেকে তোমরা যে মেচেদা লোকাল রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে মোটামুটি ছাড়ে 3 বা 4-এ, সেটা তোমরা একবার মানে অ্যানাউন্স করলে জেনে যাবে, তো অ্যানাউন্স করার আগে জেনে নিও। তো সেই মতো উঠে তোমরা ডাইরেক্ট চলে যেতে পারো। তাহলে কী হবে, তোমার এই মেচেদাতে নেমে আবার ইন্টারচেঞ্জ করতে হবে না, কারণ ওই রেকটাই তো আবার দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। তো সেই কারণে তোমাদের বলে দিলাম, কম পয়সায় কিন্তু তোমরা যেতে পারবে। আর এটা একটা সুবিধা হবে, কিন্তু বয়স্ক মানুষের পক্ষে একটু অসুবিধা হয়ে যেতে পারে, তো সেটা তোমরা দেখে নিও। তো কারণ তারা আবার সাঁতরাগাছি নামবে, তারপরে আবার ট্রেন চেঞ্জ করবে, যদি অন্য কোনো প্ল্যাটফর্মে দেয় তাহলে ওভারব্রিজ দিয়ে আবার অন্য প্ল্যাটফর্মে যেতে হবে, সেইখান থেকে ট্রেন ধরতে হবে, তারপরে আবার যাবে দীঘা, এই একটা ব্যাপার থাকতে পারে বয়স্ক মানুষদের। তো তাদের একটু অবস্টিক্যাল হতে পারে, একটু সমস্যা দেখা দিতে পারে, তো সেটা তোমরা দেখে নিও। আর আমি বলবো যে যারা মানে কম পয়সায় দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে যাচ্ছ, তারা কিন্তু এই 45 টাকায় লোকাল ট্রেনের ভাড়া কেটে তোমরা যেতে পারো। আর লোকাল ট্রেনগুলো কিন্তু ওই দিনকেই দেখলাম আমি বেশ ডিলে ছিল, এই দিনগুলোতে মানে এখন কিন্তু খুব একটা ডিলে করছে না, মানে শিডিউল টাইমের থেকে ধরে নাও ওই 5-10 মিনিট ডিলে হচ্ছে, এর থেকে বেশি কিন্তু হচ্ছে না। তো আমি শিডিউলটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো তোমরা যদি একদম ওই দীঘা এই ট্রেনটা যদি ধরো, তো আমরা সাঁতরাগাছি যে ট্রেনটা আছে, সাঁতরাগাছি মেচেদা হয়ে দীঘা, সেটা কিন্তু ওই তোমার 11:30 থেকে 12:15টার মধ্যে দীঘা ঢুকিয়ে দেবে। আর দীঘা থেকে দীঘার জগন্নাথ মন্দির কিন্তু খুব একটা বেশি ডিস্টেন্স না, 10 মিনিট। তোমরা টোটো নিতেও পারো, নাও নিতে পারো, যাদের পায়ের ব্যথা রয়েছে তারা অবশ্যই নিও টোটো, কারণ তাদের হাঁটতে একটু সমস্যা হতে পারে। আদারওয়াইজ যারা ভালো হাঁটতে ভালো পারো তারা কিন্তু তোমরা হেঁটেই যেতে পারো, হেঁটে খুব একটা বেশি সময় লাগে না, 800 মিটার, মানে হেঁটে ধরে নাও 8 মিনিট লাগবে, এইটুকু বলতে পারি। তো আমি ডিরেকশানটা ডেসক্রিপশান সেকশানে দিয়ে দেবো, লোকেশানটা, এক্স্যাক্ট লোকেশানটা, দীঘার স্টেশন থেকে জগন্নাথ মন্দির কতটা ডিস্টেন্স রয়েছে, তোমরা সেই মতো কিন্তু চলে যেতে পারো। আর এটা বলে দিচ্ছি যে ওইখানে কিন্তু টোটো ভাড়ারা অনেক বেশি চাইবে, কিন্তু যেটা ন্যায্য সেটা হচ্ছে 20 টাকা, 20 টাকার ভাড়ার বেশি কিন্তু তোমরা কাউকেই দেবে না, ওরা কিন্তু লোক বুঝে তোমার থেকে চাইবে। তো দেখছে নতুন লোক যাচ্ছে, সেই কারণে কিন্তু ওরা বেশি টাকা চাইতে পারে, সেটা তোমরা একবার দেখে নেবে। আর তোমাদের যদি প্ল্যানিংয়ে থাকে যে তোমরা একদিন থাকবে তার পরের দিন যাবে, নাহলে হয়রানি হবে বা একটু টায়ার্ড লাগতে পারে, তাহলে তোমরা কি করবে, আগে জগন্নাথ মন্দিরটা দর্শন করে নেবে। 12টার মধ্যে থাকলে তো 1.5 ঘন্টা মতো তোমরা দর্শন করতে পারবে। তো দর্শন করে নিয়ে তারপরে লাঞ্চ করে ডাইরেক্ট হোটেলে ঢুকলে, হোটেলে রেস্ট নিয়ে আবার বিকেলবেলা সন্ধ্যা আরতির সময় আসলে,
তো সন্ধ্যা আরতি কিন্তু জগন্নাথ মন্দিরে 7:30 থেকে শুরু হয়, 8টা অবধি মতো চলে, তারপরেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। তো সেটা বলে দিলাম। আর এটা হচ্ছে হলদি হলদি রিভার, দেখতেই পাচ্ছ হলদি নদী। এই হলদি নদীর সামনে দিয়ে কিন্তু এবার ট্রেন ছুটে যাচ্ছে তোমার স্টেশনের উদ্দেশ্যে, দীঘা স্টেশনের উদ্দেশ্যে। তো এটাই দেখতে পাচ্ছ। আর রাস্তাটা কিন্তু মানে যেই জায়গার যাত্রাপথটা কিন্তু খুবই সুন্দর, এক কথায় অনবদ্য। আর দীঘার জগন্নাথ মন্দির কিন্তু বেশ অনেকটা জুড়ে রাস্তা দিয়েই রয়েছে, সেটা তোমাদের তো বললামই। তো একবার অবশ্যই কিন্তু দেখে এসো। আর আরেকটা বলে দিলাম যে নেগেটিভ পয়েন্ট, যেটা হচ্ছে যে জগন্নাথ মন্দিরের ভেতরে কিন্তু কোনো টয়লেট নেই। আরেকটা বলে দিচ্ছে, এখন থেকে কিন্তু জগন্নাথ মন্দিরের ডালা সিস্টেম চালু হয়ে গেছে। 100 টাকা থেকে ডালা শুরু, 500 টাকা পর্যন্ত রয়েছে। তোমরা যে 5 নম্বর বা 6 নম্বর গেট দিয়ে ঢুকবে, তার পাশেই কিন্তু ডালা কাউন্টার রয়েছে, ওখান থেকে তোমরা ডালা নিতে পারো এবং জুতো রাখতে পারো 3 টাকার বিনিময়ে। জুতো রেখে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারো। আর ব্যাগ থাকলে সেই ব্যাগ নিয়েও প্রবেশ করতে পারো। যদি চেকিং করতে চায় তাহলে চেকিং করবে, নাহলে তোমরা এমনি ঢুকে যেতে পারো। আর মন্দিরে কিন্তু বসে তোমরা ঘুরে দেখতে পারো, কারণ মন্দিরটা বেশ অনেক বড়। আর ঢোকার পাশেই বাদিকে কিন্তু বেশ একটা বড় মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু বসে তোমরা জিনিসটা দেখতে পারো। তো আমি বলবো, যদি দেখো বেশি রোদ হচ্ছে তাহলে ওই দুপুরবেলা ঢুকো না, বিকেলবেলা ছায়া পড়লে তখন ঢুকে ঠাকুর দর্শন করো। মন্দিরে আরও অনেক রকম নাচ গান, কীর্তন, হরিকীর্তন, সংকীর্তন সমস্ত কিছু চলে বিকেলের দিকে। তো যেমন এখানে মায়াপুর থেকে কিছু মানুষ এসে কিন্তু এই হরিনাম করছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু মূলত ওই বিকেলের দিকেই হয়, দুপুরের দিকে কিন্তু এইগুলো হয় না সেরকম একটা। তো সেটা দেখার জন্য কিন্তু তোমার বিকেলবেলাই আসতে পারো। আর বিকেলবেলা কিন্তু মন্দিরের শোভা আরও অনেক গুণ বেড়ে যায়, কারণ মন্দিরের যে আলো সেটার ছটায় মন্দির কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে। এক সোনালি আভার মধ্যে কিন্তু মন্দিরটা দেখতে লাগে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো মন্দিরের গায়ে দেখলে স্বস্তিক চিহ্ন আঁকা রয়েছে। তো এইখান দিয়ে এবার তোমরা কিন্তু মন্দিরে প্রবেশ করবে। মন্দিরে প্রবেশ করতেই ওপরে একটা গোলাকার মতো একটা জিনিস দেখতে পাবে, যেটা কিন্তু লাইটের আবহাওয়ায় বেশ সুন্দর লাগছে। আর পুরীর জগন্নাথ মন্দিরে যেমন ভেতরে ঢুকেই ডান সাইডে যে আমাদের প্রভু জগন্নাথের একটা অবয়ব থাকে, একটা মূর্তি থাকে, সেটা কিন্তু এখানে রয়েছে, সেটা তোমরা দেখতে পাবে। তো সেটা খুবই সুন্দর লাগলো। আর লাইটিংয়ের জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। তো আমি বলবো, আমার পার্সোনাল ওপিনিয়ন যদি চাও, আমি তো নিজেও দেখে এসেছি, তো আমি বলবো তোমরা যদি বিকেলবেলা আসতে চাও তাহলে বিকেলবেলা এসো, খুব ভালো লাগবে। কারণ লাইটিংগুলো দেখতে পাবে, সেটা দেখে কিন্তু তোমাদের মানে খুব মুগ্ধ হয়ে যাবে, এইটুকু বলতে পারি। মানে এত সুন্দর লাইটিং দিয়েছেন এরা, সেই চন্দননগর থেকে শিল্পীরা এসে রাত দিন কাজ করে কিন্তু এই লাইটিংটায় তারা ইনস্টল করেছে এই জগন্নাথ মন্দিরে। তো সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। কিন্তু মানে মন্দিরের শোভা আরও দ্বিগুণ বাড়িয়ে ফেলেছে এই চন্দননগরের আলোকসজ্জা, কিন্তু সেটা বিকেলবেলার পর থেকে তোমরা দেখতে পাবে। তো অবশ্যই বিকেলের দিকে এসো, তাহলে কিন্তু মন্দিরের শোভা আরও গুণ বেড়ে যাবে। কারণ এখন যা গরম, তা রোদের মধ্যে না আসাটাই আমি বাঞ্ছনীয় মনে করব বয়স্ক মানুষ যারা আসবে মন্দির দেখার জন্য। তো এটা বললাম। আর এখন কিন্তু ফোন অ্যালাউ করছে, তো তোমরা ঠাকুরও দেখতে পারো এবং মন্দিরের যে ছবি সেটাও সংগ্রহ করতে পারো তোমাদের নিজেদের ফোনের মাধ্যমে, সেটা বললাম। আর মন্দিরের গর্ভগৃহের ভেতরে যেখানে মূল জগন্নাথের মূর্তি রয়েছে তোমার বলরাম এবং সুভদ্রার সাথে, সেই মূর্তির ছবি কিন্তু তোমরা নিতে দেবে না ওনারা, তো সেটাই নিষিদ্ধ রয়েছে। তো সেটা তোমরা একবার দেখে নেবে, আর বলে নিজেরা কিন্তু দর্শন করতে পারবে, সেটা কোনো অসুবিধা কিন্তু নেই। আর পাশে একটা পুকুর রয়েছে, সেই পুকুরটির জলটা কিন্তু খুব সুন্দর লাগে যখন রাত্রির আবহাওয়াটা তৈরি হয়, যখন রাত্রিবেলা হয়, তখন মন্দিরের আলোটা যখন এই পুকুরে পড়ে না, খুব সুন্দর লাগে কিন্তু, সেটা তোমাদের বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই একবার এসো। আর আমি ডিটেলসটা দিয়ে দেবো, ট্রেনের ডিটেলসটা এই ভিডিওর মধ্যেই দিয়ে দেবো, তোমরা একবার দেখে সংগ্রহ করে তারপরে কিন্তু চলে আসতে পারো। আর যদি ট্রেনে মানে টিকিট না পাও কান্ডারি বা তাম্রলিপ্ত, তাহলে কিন্তু তোমরা এই লোকালের ট্রেনগুলো ধরেই আসতে পারো। আর হোটেলসের লিস্ট প্রচুর আছে, গেলেই তোমরা যেখান দিয়ে পারবে ডাকতে শুরু করবে,
নতুন লেক দেখলেই ওরা ডাকতে শুরু করবে এবং সেখান থেকে তোমার নেগোসিয়েশন করে কিন্তু হোটেল নিতে পারো, সেটা কোনো সমস্যা নেই।